রাজধানীর কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা পরিণত হয়েছে স্থানীয় দুই এমপির ঠান্ডা লড়াইয়ে। পোস্টারে নিজের পক্ষের এমপির ছবি ব্যবহার করেছেন দুই প্রার্থী। নির্বাচনকে ঘিরে বিভক্ত ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা। পোস্টারে প্রার্থী ছাড়া অন্য কারো ছবি ব্যবহার বিধি লঙ্ঘন জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। ৬ লাখ ভোটারের এই উপজেলাটি বিভক্ত দুটি সংসদীয় এলাকায়। ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা ৩ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। অপর ৭টি ইউনিয়ন ঢাকা ২ আসনের অন্তর্ভুক্ত। এখানকার সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। উপজেলা নির্বাচনকে ঘিরে দুই এমপির যে পরোক্ষ লড়াই চলছে তা দুই চেয়ারম্যান প্রার্থীর পোস্টার দেখলেই স্পষ্ট হয়ে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদের পোস্টারে নসরুল হামিদ ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের পোস্টারে কামরুল ইসলামের ছবি। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, এটা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এলাকা। এটা মাননীয় সংসদ সদস্য যেভাবেই থাকুক না কেন, আমাদের নেতা নসরুল হামিদ বিপু, ওনাকে আমরা নেতা মানি। উনি এই এলাকার দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত। উনি দুঃসময়ে আমাদের সাথে ছিলেন, বর্তমানে আমাদের সাথে আছেন। আমরা তাকে ঘিরেই এই কেরানীগঞ্জ উপজেলার রাজনীতিটা করি। শাহিন সাহেবের পোস্টারে বিলবোর্ডে কোনো আমাদের এমপি মহোদয়ের ছবি নেই, ওইটা উনি মানতেও চান না। আমার নির্বাচনী পোস্টারে দুজনের ছবি আছে, কিন্তু যেহেতু আমাদের এই থানার অভিভাবকটা আসনটা আমাদের এমপি মহোদয়, সারা বছরই আমরা যখন নির্বাচনের কাজে নামি নেই তখন আমার এমপির ছবিটাই আমি ব্যবহার করি। এটা স্বাভাবিক, এটা সত্য কথা। একইভাবে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়েও রয়েছে দলীয় বিভক্তি। সরাসরি প্যানেল ঘোষণা করেও ভোট চাইছেন প্রার্থীরা। স্থানীয় সরকারের নির্বাচন দলীয়ভাবে করার বিধান থাকলেও এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন দল। আর তাই কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী থাকলেও কেউই দল মনোনীত নয়। তবে নির্বাচনী বিধি লঙ্ঘন করে পোস্টারে দলের স্থানীয় কিংবা শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করছেন প্রায় প্রত্যেকেই। নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেখানে পোস্টারের যে বিধান, যে প্রতীক সহ সে পোস্টার লাগাবে। পোস্টারের একটা সাইজ আছে 60 সেন্টিমিটার 45 সেন্টিমিটার, সেই সাইজের তার চেয়ে ছোটো বানাতে পারবে। তো সেই সাইজের পোস্টার লাগাতে হবে এবং প্রার্থীর ছবি থাকবে এখানে। যেহেতু দলীয় কেউ প্রার্থী না, তো সুতরাং প্রার্থী ছাড়া আর কারো ছবি থাকতে পারবে না। এই ক্ষেত্রে আসলে আমাদের নির্বাচন আচরণবিধিতে যেটা আছে, মানে আমাদের এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছেন, যারা আচরণবিধি প্রতিপালনের জন্য দায়িত্বে আছেন, তারা অবশ্যই এই ক্ষেত্রে যে জরিমানা বা যে ধরনের শাস্তির বিধান, তারা সেই জরিমানা বা শাস্তির বিধানের আওতায় তাদেরকে নিয়ে আসবে। আমাদের আজকেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ফিল্ডে আছে, তারা অবশ্যই যদি কোথাও থেকে অভিযোগ আসে বা স্পেসিফিক কোথাও লাগানো থাকে, এটা আমরা দেখতে পারি, হয়তো তাদেরও নজর আসে, তাহলে সাথে সাথে করা হবে। এটা প্রার্থীদের বলা হয়েছে অনেকবারই যে আপনারা নিজ খরচে নিজ উদ্যোগে এগুলো সরাই ফেলবেন। যদি না সরাই ফেলেন অবশ্যই দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা ব্যবস্থা নেবেন। ভোটের মাঠে প্রভাব বিস্তার সহ আচরণবিধি লঙ্ঘন নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এমন কোনো মহল্লায় নাই যে বলা হচ্ছে যে ভোট সিল মেরে নেওয়া হবে, যে নির্বাচনের দিন যে কেন্দ্রে থাকবে কাপ ফ্রিজের পক্ষে, আমার পক্ষে তাকে এটা করা হবে, মেরে ফেলা হবে, ওকে জেলে দেওয়া হবে। জেলের বয়টা, পুলিশের বয়টা বেশি দেখানো হচ্ছে। আসলে এগুলো বিভ্রান্তকর কথা। যারা পরাজিত বা যারা আতঙ্কিত, বিভিন্ন ধরনের ইলিগেশন করে তারা জিয়ে রাখতে চায় এইসব ব্যাপারগুলো, তারা নির্বাচনীতে প্যানিক সৃষ্টি করতে চায়, তারা নিশ্চিত পরাজয় জেনে এইসব কথাগুলো তারা বলছেন। কেরানীগঞ্জ উপজেলায় 225টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে 8 মে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা।